iQOO এবার অফিশিয়াল লঞ্চ করতে যাচ্ছে iQOO Z9x। এই ফোনটি খুবই রিজনেবল প্রাইসে লঞ্চ হবে আর এই ফোনটিকে বলা হচ্ছে ভ্যালু ফর কিং ফোন, কারণ এই ফোনটির দাম হবে অনেকটাই কম। আজকের এই ভিডিওতে জানাবো এই ফোনটি কবে লঞ্চ হবে এবং এই ফোনটি কত দামে লঞ্চ হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, তবে এখানে দেওয়া হচ্ছে গ্লোসি ফিনিশ, যার ফলে দূর থেকে দেখলে মনে হবে গ্লাস ব্যাক, আসলে এটি প্লাস্টিকের। আর এই ফোনটির ব্যাক প্যানেলের ডিজাইনটা অনেকটাই iQOO Z9 টার্বোর মতো সেম, তবে এর ক্যামেরা মডিউল চেঞ্জ। আর এই ফোনটির বডি ফ্রেমটি হলো বক্সি শেপের, ফ্রেমটি প্লাস্টিকের। ফোনটিতে সকল ধরনের পোর্শন বাটনও দেওয়া হয়েছে। ভালো ব্যাপার হলো এখানে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকও দেওয়া হয়েছে। আর এই ফোনটির থিকনেস হলো 8 মিলিমিটার, ওয়েট হলো 199 গ্রাম। আর এখানে দেওয়া হয়েছে IP64 এর রেটিং, যার ফলে এই ফোনটি ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন এই বাজেটের মধ্যে কিন্তু দুর্দান্ত। এবারে আসি এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটিতে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.72 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস IPS এলসিডি ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 393 এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 86.4%। আর এই ডিসপ্লেতে থাকছে 1000 নিটসের পিক ব্রাইটনেস, যার ফলে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। ওভারঅল ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও ঠিকঠাক আছে। আর এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া আছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার হলো f1.8, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেটের মধ্যে আপনি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও আপনি ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 6 Gen 1 চিপসেট। এই চিপসেটটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এর আপ টু ক্লক স্পিড 2.2 GHz। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি ভালো স্মুথলি খেলতে পারবেন, কারণ এর AnTuTu স্কোর হলো প্রায় 6 লাখের কাছাকাছি। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 14, এর ব্যাকহ্যান্ডে থাকছে Origin-OS 4। এখানে আপনি 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, সাথে 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। আর এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 6000 mAh এর একটি বিগ ব্যাটারির সাথে থাকছে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন এবং এখানে থাকছে LPDDR4X RAM, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ। আর এই ফোনটিতে চাইলে আপনি একটি SD কার্ডও ইউজ করতে পারবেন। আর এই ফোনটি মার্কেটের 3টি RAM ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এর বেস ভেরিয়েন্টটি হলো 8128GB, মিডল ভেরিয়েন্টটি হলো 8256GB এবং টপ ভেরিয়েন্টটি হলো 12256GB। এবারে আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটি অলরেডি চায়না মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 1149 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 17,417 টাকা। এবং এর মিডল ভেরিয়েন্ট অর্থাৎ 8256GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে চাইনিজ টাকায় 1249 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দ্বারা 18,932 টাকা। এবং এর টপ ভেরিয়েন্ট অর্থাৎ 12256GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে চাইনিজ টাকায় 1449 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 21,964 টাকা। এই ফোনটি বাংলাদেশে অফিশিয়াল লঞ্চ হবে না, বাংলাদেশে কিনতে হলে আপনাকে আনঅফিশিয়ালি কিনতে হবে, কারণ এই ফোনটি এই মাসের 12 থেকে 15 তারিখের মধ্যে ইন্ডিয়ান মার্কেটে অফিশিয়াল লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটির দাম হবে ইন্ডিয়ান মার্কেটে 15 থেকে 16,000 রুপির মধ্যে। তাহলে এই ফোনটি আর কিছুদিনের মধ্যে বাংলাদেশেও আপনি আনঅফিশিয়ালভাবে পেয়ে যাবেন। বাংলাদেশে এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম হতে পারে 20 থেকে 21,000 টাকার আশেপাশে। এর মিডল ভেরিয়েন্টটির দাম হবে 23 থেকে 24,000 টাকার মধ্যে এবং এর টপ ভেরিয়েন্টটির দাম হবে 24 থেকে 26,000 টাকার মধ্যে। আমার মনে হয় আপনারা যারা ভালো গেমিংয়ের জন্য একটা ফোন কিনতে চান, বিশেষ করে সুন্দর লুক ও ডিজাইনের পাশাপাশি ভালো একটি 5G ফোন কিনতে চান, তারা এই ফোনটি দেখতে পারেন। এখন এই ফোনটি এই দামে আপনার কাছে কেমন লেগেছে বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।